নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, তোমরা দেখছো আমার রান্নাঘর। তো আজকে বানাবো হচ্ছে ঝিঙে আলু দিয়ে ছোলার ডালের তরকারি। তো সব আমি কেটে নিয়েছি, দেখতেই পেলে। আর রেগুলার যে মশলা থাকে সেই মশলাটাও বেটে নিলাম। আর ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ সুন্দর ফুলে গেছে। তো আমি কড়াইয়ে গরম তেল হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। ফোড়নে কিছুই না, জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিলাম। তারপরে আমি আলুটাকে দিয়ে একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। যখন দেখব যে আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, তখন আমি ঝিঙেটা দিয়ে দেবো। ঝিঙেটা দিয়েও কিছুক্ষণ ভাজবো। ভাজার পরে আমি তুলে নেব। তারপর হলো গিয়ে মশলাটা যেমন দেয়, হ্যাঁ, মশলার মধ্যে আমি আর তেমন ফোড়ন দেব না, কারণ এই যে আমি প্রথমেই তো ফোড়ন দিয়ে দিয়েছি। তো সেই জন্য এই দুটো মানে আলুটা ভেজে নিচ্ছি, তবে মশলার টাইমে আর ফোড়নটা দেবো না। তো এই যে ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলো তুলে নিচ্ছি, মানে সবজিগুলো। আর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে একটু কেটে রেখেছিলাম পেঁয়াজ, সেই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি মশলাটাকে দিয়ে দেব। মশলাটাও ওর সঙ্গে ভালো করে কষে নেবো। আর হ্যাঁ, ওই মিক্সির বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেবো। আর সাথে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছুই দিয়ে দিলাম। তো তারপরে হলো গিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি ওই ভাজা সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো তেমন তো কিছুই না, শুধু ঝিঙে আর আলু। তো ওর সঙ্গে হলো গিয়ে আমি ছোলার ডালটাও দিয়ে দেবো। ছোলার ডালটা দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষবো, হালকা একটু জলও দেবো, তারপর যাতে একটু রসা রসা হয়। তো ওই যে দেখো, সবজিগুলোও আমি দিয়ে দিলাম, ছোলা ডালটা তার সাথে দিয়ে দিলাম। তখন ভাজা ভাজা হয়ে যাবে আর একটু বেশ কষে যাবে, মানে সবগুলোর মধ্যে মশলাটা ভালো করে লেগে মানে ঢুকে যাবে। তখন আর কি ঢাকা দিয়ে আর একটুখানি আর ধনিয়া পাতা দিতে পারো নামানোর সময় ছড়িয়ে। তবে আমার কাছে ধনিয়া পাতা ছিল না, আর আমাদের এখানে তো বৃষ্টির টাইম, তো অ্যাভেলেবেল নেই। মানে অ্যাভেলেবেল আছে, তবে আমার কাছে এখন নেই আর পচে যাচ্ছে। তো যাই হোক, এই যে ফুটে গেছে, ফুটে গেলে আমি এবার নামিয়ে নেব। দেখে নিলাম একটু যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি। তো আলুগুলো যখন দেখলাম যে হ্যাঁ, বেশ ভালোই কুক হয়ে গেছে, তো আমি ফাইনালি হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।